everybody, welcome to a new episode of EFA Spoken English Official and I am your friend Krishnanjana. আজ একটা খুব ইন্টারেস্টিং টেকনিক আর মেথড শেখাবো যারা তোমরা প্রচন্ড গ্রামার মুখস্থ করতে অসুবিধা বোধ করো বা পছন্দ করো না, খুব গুলিয়ে যায়, টাফ লাগে, তাদের জন্য স্পেশালি একটা খুব ইউনিক ওয়ে আছে that you can follow at home. বাড়িতে তোমরা কিন্তু এই প্রসেসে যদি প্র্যাকটিস করো খুব ইজিলি ফ্লুয়েন্সি অ্যাচিভ করবে, কেউ আটকাতে পারবে না। ওকে, লেটস সি। দেখো, যখন আমরা হিন্দিতে কথা বলি আমরা কিন্তু হিন্দি ব্যাকরণ বুক মুখস্থ করি না, মুভি দেখে, সিরিয়ালস থেকে, ইউটিউব ভিডিওস থেকে মানে বুঝে বুঝে কথা বলি। বাংলার ক্ষেত্রেও মানে বুঝে বুঝে কথা বলি। ইংলিশে কেন মুখস্থ করব? চলো দেখি মানে বুঝে কিভাবে ইজিলি বাড়িতে প্র্যাকটিস করবে, পার্টনার কাউকেই লাগবে না, একাই পসিবল আর সঠিক বাক্য বলতে পারবে। লেটস সি। ধরো আমরা বাড়ি ফিরছি, অফিস থেকে হোক, স্কুল থেকে হোক বা কলেজ থেকে, তো এই যে ফিরছি, ইউ সে আই অ্যাম রিটার্নিং হোম। ওকে, এইবার তোমরা বাড়ি পৌঁছে গেছো, কি করবে? দরজায় ঠকঠক করবে, বেল বাজাবে। কি হবে লাইনটা? আই অ্যাম নকিং দ্য ডোর। আই অ্যাম নকিং দ্য ডোর, রাইট? এইবার ধরো তোমাদের মা, হাজবেন্ড, বাচ্চা, যে কেউ বাড়ির কোনো মেম্বার দরজাটা খুলে দিচ্ছে, তাহলে সেটা আমরা ইংলিশে কি বলবো? One of my family members is opening the door for me, or my mother, my husband, যে হোক, is opening the door for me. যে মোমেন্ট খুলছে সেই মোমেন্ট আমরা লাইনটা বললাম। আমি বাড়ি ঢুকছি, I am entering my house. এইবার কোভিডের পরে আমরা তো হ্যাবিচুয়েটেড হয়ে গেছি যে বাড়ি ঢুকে ফার্স্ট কাজ হাত ধোয়া, তাহলে আমরা কি বলবো? I am washing my hands, right? আমি হাত ধুচ্ছি, I am washing my hands. হাত ধোয়া হয়ে গেল, এবার আমরা টিস্যু, টাওয়েল, ন্যাপকিন কিছু দিয়ে হাতটা মুছছি, তাহলে I am wiping my hands. এবার আমি সোফাতে বসছি, I am sitting on the sofa. এইবার আমি টিভি দেখছি, I am watching TV, right? তাহলে আমরা কি বুঝলাম? যে মোমেন্ট আমরা কোনো কাজ করছি সেটা আমরা অ্যামিজার প্লাস আইএনজি ফর্ম অফ অ্যাকশন বা ভার্ব ইউজ করছি। দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? সো যেটা তোমরা এখনই করছো, জাস্ট সে অ্যামিজার আইএনজি। এখন তোমরা ইউটিউব দেখছো, ইউ আর ওয়াচিং ইউটিউব EFA Spoken English Official, রাইট? আমি তোমাদের শেখাচ্ছি, আই অ্যাম টিচিং ইউ, রাইট? এইবার সব এগুলো করার পর যখন ধরো তোমরা সোফাতে গিয়ে বসে টিভিটা দেখছো, এবার ভাবো যে কি কি তাহলে আমি করেছি। তাহলে করেছি বলতে গেলে আমায় কি বলতে হতো? স্ট্রাকচার অফ লাইন আলাদা হবে। যেমন আমি বাড়ি ফিরেছি, I have returned home. অ্যাকশনের বা মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে পাস্ট পার্টিসিপল। go, went, gone এর gone. return, returned, returned এর returned. always use V3 verb এর থার্ড ফর্ম past participle, ওকে? beside have, has, had. তাহলে আমি বাড়ি ফিরেছি, I have returned home. আমি দরজায় নক করেছি, I have knocked at the door. আমার ফ্যামিলি মেম্বার সেই মাদার খুলে দিয়েছে, my mother has. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মানে যে কোনো সিঙ্গেল যদি হয় তোমার সাবজেক্ট আই বাদে, go for has. ওকে, my mother has opened the door for me, right? এবার তারপর আমি ঠিক কি করেছি? আমি বাড়িতে প্রবেশ করেছি, I have entered my house. হাত ধুয়েছি, I have washed my hands with soap. তারপরে আমি কি করেছি? সোফাতে গিয়ে বসেছি। না, I forgot,
আমি হাতটা মুছেছি, তাই না? টাওয়েল দিয়ে বা টিস্যুস দিয়ে। So you say, I have wiped my hands and then I have taken my seat on the sofa, right? তারপর আমি কি করেছি? টিভি দেখেছি। সারাদিন এত পরিশ্রম করে একটু তো রিল্যাক্স করতেই লাগে, একটা ব্রেন ডিটক্সিফিকেশন খুব দরকার। সো আমি টিভি দেখেছি। I have watched TV. বুঝতে পারলাম? So I hope this method was helpful. এই প্রসেসটা খুব হেল্পফুল হবে আশা করি তোমাদের কাছে। So please practice করো, হাসতে খেলতে প্রতিনিয়ত কাজের ফাঁকে একটু যদি এইভাবে প্র্যাকটিস করা যায় প্রত্যেক দিন, তোমরা কিন্তু 100% ইংলিশে ফাটিয়ে কথা বলতে পারবে। ফ্লুয়েন্সিটা কোনো প্রবলেম হয়ে দাঁড়াবে না তোমাদের লাইফে, we guarantee. Okay? Thank you everybody for tuning in. See you soon in the next one. Bye-bye.